ফাইবার ব্রোস বাংলা টিউটোরিয়ালের আজকে পার্ট 20। আজকে আমরা কথা বলবো ফাইবার ড্যাশবোর্ড অ্যানালাইটিক্স নিয়ে। যারা এই পর্বটি দেখছেন তাদেরকে বলছি, এর আগে আরও 19টি পর্ব আছে। আপনারা যদি ফাইবারের অন্যান্য অপশানগুলো কীভাবে গিগ তৈরি করতে বা এভরিথিং আরও অনেক কিছু বুঝতে চান, তাহলে এর আগের যে ভিডিওগুলো আছে এগুলো দেখে আসুন। তো অ্যানালিটিক্স হয়তো অনেকেই জানেন এটা কিভাবে কাজ করে বা এখানে কি কি বিষয় দেখায়, তারপরে আমি দেখিয়ে দিচ্ছি। কারণ হচ্ছে আমি যেহেতু চেষ্টা করছি যে সবগুলো অপশন বোঝানোর জন্য এবং ধারাবাহিকভাবে দেখাতে চেষ্টা করছি। ড্যাশবোর্ড থেকে আপনি যখন অ্যানালাইটিক্স ক্লিক করবেন তখন আপনাকে এইরকম একটি পেজ দেখাবে। প্রথম হচ্ছে আপনার টোটাল আর্নিং, আপনি ফাইবার অ্যাকাউন্ট দিয়ে টোটাল কত টাকা আর্ন করেছেন, টোটাল কতগুলো অর্ডার আপনি কমপ্লিট করেছেন। আমি এই পর্যন্ত 79 অর্ডার কমপ্লিট করেছি। অ্যাভারেজ সেলিং প্রাইস, আপনার প্রত্যেকটা অর্ডারের অ্যাভারেজ কত টাকা সেল হয়েছে, সেলের প্রাইসটা কত টাকা সেটা দেখাবে। আপনি যে মাসে অ্যানালাইটিক্সটা ওপেন করেছেন ওই স্পেসিফিক মাসের কত ডলার আপনি আর্ন করেছেন সেটা এখানে দেখাবে। আমরা যদি স্ক্রল করার পর এখানে একটি গ্রাফ দেখাচ্ছে, ওভারভিউ। তো এদিকে দেখাচ্ছে যে এই যে ওভারভিউটা দেখাচ্ছে সেটা হচ্ছে কত দিনের দেখাচ্ছে। লাস্ট আপনি ইয়ারলি দেখতে পারবেন, লাস্ট 3 মান্থের যে ওভারভিউটা আছে সেটা দেখতে পারবেন, 30 দিনেরটা দেখতে পারবেন। তো এখানে হচ্ছে আর্নিং, তারপর হচ্ছে ক্যান্সেলেশন, কমপ্লিটেড, নিউ অর্ডার্স, কত টাকা আর্ন করেছেন এবং হচ্ছে ক্যান্সেল রেট কত ডলার ক্যান্সেল করেছেন এই 30 দিনের মধ্যে সেটা দেখাবে, কতগুলো অর্ডার কমপ্লিট করেছেন সেটা দেখাবে এবং হচ্ছে নিউ অর্ডার কতগুলো ছিল সেটা দেখাবে। তো এখানে দেখুন যে সবগুলো কিন্তু চেক মার্ক করা আছে। আপনি চাইলে কিন্তু স্পেসিফিক যে কোনো একটিও দেখতে পারেন। হ্যাঁ, তো আপনি যদি এগুলো থেকে চেক মার্কগুলো তুলে দেন তাহলে হচ্ছে শুধুমাত্র আপনার আর্নিংটা দেখাবে 30 দিনের, লাস্ট 30 দিনের। তারপর যদি চান যে আপনি শুধুমাত্র ক্যান্সেলেশনটা দেখবেন, কত ডলার ক্যান্সেল হয়েছে, আমার $12 মতো ক্যান্সেল হয়েছে, একটা কারণে ক্যান্সেল করতে হয়েছে, বায়ার ওইরকমভাবে স্যাটিসফাইড ছিল না আমার কাজে, আর স্যাটিসফাইড না হওয়ারও কিছু কারণ ছিল। তো আপনাদের যদি কখনো এরকম হয় যে বায়ার স্যাটিসফাইড হচ্ছে না আপনার কাজে, তো আপনি বায়ারের সাথে কোনো ঝামেলা না করে আপনি অর্ডারটি ক্যান্সেল করতে পারেন। কারণ হচ্ছে বায়ারের সাথে ঝামেলা না করে অর্ডারটি ক্যান্সেল করাই ভালো হবে। কারণ ফাইবার সবসময় কিন্তু বায়ারের কথাকে, আপনার ক্লায়েন্টের কথাকে সবসময় প্রায়োরিটি দেবে, আপনাকে কিন্তু প্রায়োরিটি কম দেবে। তো সেই ক্ষেত্রে আমি আগেও বলেছি যে বায়ারের সাথে কখনোই খারাপ ব্যবহার করা যাবে না। তো সেই ক্ষেত্রে যদি একবার এই কাজটি না করতে পারেন বা বায়ার সন্তুষ্ট না হয় তাহলে ক্যান্সেল করে দিন অর্ডারটা, সেটাই বেস্ট হবে আই থিঙ্ক। আমি এটাই রিকমেন্ড করি। তারপরে হচ্ছে কতগুলো অর্ডার কমপ্লিট করেছেন, এটা হচ্ছে এখানে দেখাবে কতগুলো অর্ডার আপনি কমপ্লিট করেছেন, নিউ অর্ডার কতগুলো ছিল এটাও দেখাবে। তো আপনি আসলে চাইলে সবগুলো একসাথে দেখতে পারেন, ডিফল্টভাবে সবগুলো একসাথেই দেয়া থাকে। এটা হচ্ছে 30 দিনের দেখাচ্ছে, তো আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। তারপর একটু স্ক্রল করলে দেখাবে সেলস, তো বাই রেভিনিউ এবং হচ্ছে বাই অর্ডার। তো রেভিনিউ থেকে যদি প্রথম দেখাই, এখানে হচ্ছে লাস্ট 30 ডেজের যেটা আছে সেটা দেখাচ্ছে। কাস্টম অফার থেকে আসছে হচ্ছে $92 অ্যান্ড হচ্ছে গিগ থেকে $12। এখানে হচ্ছে আপনি যেখানে নিয়ে যাচ্ছেন সেটা এখানে শো করছে। অ্যান্ড হচ্ছে বাই অর্ডার যদি দেখেন তাহলে হচ্ছে গিগ থেকে দুইটা ছিল এবং কাস্টম অফার থেকে ছিল 5টা। তো আশা করি বুঝতে পেরেছেন। এখানে হচ্ছে গিগ থেকে কত ডলার এবং হচ্ছে কাস্টম অফার থেকে কত ডলার আর্ন হয়েছে সেটা এখানে দেখাচ্ছে। তো এখানে যদি কোনো অ্যাক্টিভ অর্ডার থাকতো তাহলে মেবি এটা এখানে শো করতো। অ্যান্ড এখানে একটা ভিডিও আছে, মেক দ্য মোস্ট অফ কাস্টম অফার্স। এখানে ক্লিক করলে হয়তো ভিডিও দেখা যাবে। আমি ক্লিক করে দেখছি এখানে, হ্যাঁ এখানে একটি ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। ভিডিওতে হয়তো বা আরও অনেক বিস্তারিত ইনফরমেশান থাকবে। তারপর আপনি যদি একটু স্ক্রল করেন তাহলে ইউর সেলার লেভেল, আপনি কোন লেভেলে আছেন সেটা দেখাবে এবং পরবর্তীতে কোন লেভেলটা অ্যাচিভ করছেন। প্রতি মাসের 15 তারিখে হচ্ছে এটা এই লেভেলটা নির্ধারণ করে।
তো আমাদের দেশ থেকে এটা 15 তারিখে হয় না, এটা মেবি 16 তারিখে হচ্ছে হয়, লেভেলটা পাওয়া যায়। তো আপনি যদি নতুন সেলার হন তাহলে হচ্ছে আপনাকে দেখাবে যে লেভেল 1 অ্যাচিভ করতে হলে আপনাকে কি কি রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করতে হবে। আমি যেহেতু লেভেল 1 সেলার, সেক্ষেত্রে আমাকে দেখাচ্ছে যে আমাকে লেভেল 2 পেতে হলে কি কি করতে হবে। অ্যাকচুয়ালি এখানে হচ্ছে আপনি যদি লেভেল 2-তে থাকেন তাহলে একটু একটু ব্রাইট হয়ে থাকবে আর কি। হ্যাঁ, আপনি যদি যেহেতু আমি লেভেল 1-এ আছি, এটা একটু ব্রাইট হয়ে আছে। তো আমি এখানে হচ্ছে সবগুলোই পূর্ণ করেছি, শুধুমাত্র হচ্ছে আর্নিংটা $2000 করতে হবে। তো আপনি যদি কোনো রিকোয়ারমেন্ট ফুলফিল করেন সেক্ষেত্রে এটা চেক মার্ক থাকবে, আর যদি না করেন তাহলে এটা এরকম থাকবে, এটা ব্রাইট থাকবে না। তো আশা করি বুঝতে পেরেছেন। তারপর যদি স্ক্রল করেন, এখানে হচ্ছে রেটিং। তো আপনি কি কি রেটিং এই পর্যন্ত কাজ করে পেয়েছেন সেগুলো এখানে শো করবে। তো আমার সবগুলো রেটিংয়েই 5 স্টার রেটিং, এখানে 75টা রেটিং আমার রয়েছে, সেই ক্ষেত্রে হচ্ছে সবগুলোই 5 স্টার। এখানে আমার 1 স্টার 2 স্টার বা 4 স্টার এরকম আমি এখন পর্যন্ত পাইনি। অ্যাকচুয়ালি আমি সবসময় চেষ্টা করি ক্লায়েন্টকে সন্তুষ্ট করার, সেই জন্য হচ্ছে যদি হচ্ছে আমি অনেক প্রজেক্টই আছে যে আমি ভালো করে দেখে আমার কাছে মনে হয় যে আমি এই প্রজেক্টটা হয়তো ভালো করে করতে পারবো না, সেক্ষেত্রে কিন্তু আমি এই প্রজেক্টটা নিচ্ছি না। এবং এরকম যদি কখনো হয় যে আমি কনফিউজ থাকি, এই প্রজেক্টটা আমি খুব ভালো করে করতে পারবো না, তাহলে আমি ক্লায়েন্টকে বলি যে আমি তোমার প্রজেক্টটাকে কমপ্লিট করব, দেন হচ্ছে তোমাকে আমি কাস্টম অফার পাঠাবো তোমার যদি ভালো লাগে। তো এরকম ক্ষেত্রে অনেক সময় ক্লায়েন্টরা ইন্টারেস্ট ফিল করে না আসলে কাজ করার, যে আমি আসলে কাজটা করে দেই কিনা আমাকে অর্ডার না করলে। এভাবে অনেকগুলো অর্ডার হাতছাড়া হয়েছে, কিন্তু তারপরে আমি সবসময় চেষ্টা করি যে ক্লায়েন্টকে খুশি করার। মনে করুন আমি একটি কাজ নিলাম ক্লায়েন্টের কাছ থেকে, এখন ক্লায়েন্ট যে কাজটা করতে চাচ্ছিল সেটা আমি ফুলফিল করতে পারিনি। মনে করুন যে ক্লায়েন্ট 100% চাচ্ছে, আমি সেক্ষেত্রে 80% তাকে করে দিতে পেরেছি। তো সেই ক্ষেত্রে ক্লায়েন্ট তো আমাকে অবশ্যই জানাবে যে এই কাজটা তো আমি এইরকমভাবে চাচ্ছিলাম, তুমি তো এরকমভাবে ফুলফিল করতে পারোনি। তো সেই ক্ষেত্রে আমি একটা ট্রিক ইউজ করি, সেটা হচ্ছে আমি আমার যে ডিলটা হয়েছিল, মনে করুন যে $60 একটি কাজের আমি ডিল করেছি, সেই ক্ষেত্রে সে যেটা চাচ্ছে এটা 100% দিতে পারেনি, আমি 80% দিয়েছি। তো সেই ক্ষেত্রে আমি যে ডিলটা করেছিলাম $60, এই ডিলটা রিডিউস করে আমি এটা $45 বা $50 নিয়ে আসি, যে আমি যেহেতু আপনার কাজটা ভালো করে করতে পারিনি সেই জন্য আমি আপনাকে কম চার্জ করছি। আপনার আমাকে $60 দেওয়ার কথা ছিল, আমি সেই ক্ষেত্রে $50 আপনাকে কাস্টম অফার পাঠাচ্ছি। তো সেই ক্ষেত্রে ক্লায়েন্ট কিন্তু আপনাকে অবশ্যই একটা 5 স্টার রেটিং দিবে। এই কিছু ট্রিক্স ইউজ করে আমি সবসময় চেষ্টা করেছি যে 5 স্টার মেনটেন করার, এবং আমি একটি প্রজেক্ট নেওয়ার আগে সবসময় খুব ভালো করে A to Z বায়ারকে কোশ্চেন করে বা প্রজেক্টটা খুব ভালো করে দেখে আমি প্রজেক্টগুলো নিই। তো সেই ক্ষেত্রে হচ্ছে এখন পর্যন্ত আমার কোনো 1 স্টার আসেনি। আমি জানি না আসলে ফিউচারে আসবে কিনা, কিন্তু এখন পর্যন্ত আসেনি, এবং আমি চেষ্টা করি সবসময় আমার 5 স্টার মেনটেন করতে। তো এখানে হচ্ছে আপনারা জানেন হয়তো যে এই তিনটা বিষয় যদি কেউ আপনাকে 5 স্টার দেয়, হ্যাঁ, তাহলে আপনার সবগুলো 5 স্টার হবে। এখানে হচ্ছে আপনার ক্লায়েন্ট এই অপশনগুলো দেখে আপনাকে স্টার দিতে পারবে, কিন্তু আপনি যখন ক্লায়েন্টকে যখন আপনি ফিডব্যাক, তখন কিন্তু এই অপশনগুলো আসে না, শুধুমাত্র একটা জায়গায় 5 স্টার দেওয়ার মতো আসে। তো এটা হচ্ছে আপনি যতগুলো কাজ করেছেন তার মধ্যে কতগুলো কাজ থেকে ক্লায়েন্ট আপনাকে রেটিং দিয়েছে। আমার 95% ক্লায়েন্টই রেটিং দিয়েছে, বাকি কিছু ক্লায়েন্ট রেটিং দেয়নি। তো এই জন্য এটা 95% আসছে। তো এখানে হচ্ছে একটা ভিডিও আছে, হাউ টু গেট বেটার রেটিং, কীভাবে পাবেন, সেই জন্য এটা যদি ক্লিক করেন তাহলে কিছু টিপস হয়তো তারা দেখাবে। তো এটা হচ্ছে ক্যান্সেল, লাস্ট 60 ডেজের মধ্যে কতগুলো ক্যান্সেল করেছেন। আমি মনে হয় একটি অর্ডারই লাস্ট 60 ডেজের মধ্যে ক্যান্সেল করেছি, তো এটা এখানে দেখাচ্ছে। তো এইটা হচ্ছে আপনি অর্ডার কত পার্সেন্ট দেশের সাথে কাজ করেছেন। আমি এই পর্যন্ত 12% দেশের সাথে কাজ করেছি সারা পৃথিবীর। তো এটা হচ্ছে আপনার লোকেশন, এবং আমি চায়নাতে কাজ করেছি, পাকিস্তান, ইন্ডিয়া, তারপর হচ্ছে অস্ট্রেলিয়া, তারপর ইন্দোনেশিয়া, অনেকগুলো দেশের সাথে কাজ করেছে। তারপরও দেখুন এটা 12%।
তো আপনি যদি পৃথিবীর সবগুলো দেশের সাথে কাজ করেন তাহলে এটা হয়তো 100% হবে। তো এই যে ব্ল্যাক দেখা যাচ্ছে যে এই জায়গাগুলোতেই হচ্ছে যে দেশগুলো আছে ওই দেশের সাথেই আপনি কাজ করে যদি থাকেন তাহলে এটা এখানে হোভার করলেই এটা হচ্ছে কতগুলো সেল দিয়েছেন এবং দেশের নাম এটা শো করবে। তো কানাডাতে 20টি সেল দিয়েছি, তারপর হচ্ছে ইউনাইটেড স্টেটসের 17টি সেল দিয়েছি। আমি মোস্ট অফ দ্য কাজই করেছি কানাডা, তারপর হচ্ছে ইউনাইটেড স্টেটস, হ্যাঁ এই দেশগুলোর সাথে। ইন্ডিয়াতেও বেশ অনেকগুলো কাজ করেছি আমি, অনেকগুলো বলতে পাকিস্তানে হ্যাঁ 2টা মনে হয় কাজ করেছি ইন্ডিয়াতে। তো বাংলাদেশেও কিন্তু আমি একটি কাজ করেছি। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখতে পারেন, আমরা পরবর্তীতে কথা বলবো এরপরের যে ধারাবাহিকভাবে এরপরের যে টপিক আছে এই টপিক নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন এবং হচ্ছে চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করুন, কারণ আমি আগেই বলেছি কিভাবে আপনি খুব অল্প সময়ে ফাইবার থেকে আর্ন করতে পারেন সেটা পরবর্তী একটি সিরিজে আমি দেখাবো এবং এটাতে সম্পূর্ণ শেষ করার চেষ্টা করব। ফাইবারের প্রত্যেকটা স্পেসিফিক অপশান কিভাবে কাজ করে সেটা দেখানোর চেষ্টা করব, ইতিমধ্যে আমি দেখাচ্ছি। তো পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।